তাহলে অভ্যুত্থান পরবর্তী সময় এই যে ডাকসুটা অনুষ্ঠিত হচ্ছে, এই ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে পদটি আছে, এই পদটার কাজ হবে একদিকে যারা মুক্তিযুদ্ধকে একটা ভারতীয় ষড়যন্ত্র হিসাবে দেখাতে চায় সেটার বিরুদ্ধে লড়াই করা, ঠিক একইভাবে 24শে গণঅভ্যুত্থানকে যারা একটা আমেরিকান ছক কষা ষড়যন্ত্র, একটা কালো শক্তির অপতৎপরতা হিসেবে দেখাতে চায়, এটার বিরুদ্ধেও লড়াই করা। ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে অনেক মানুষের আনাগোনা। এই সময়ে আমরা ডাকসু নির্বাচন নিয়ে কথা বলার জন্য প্রতিরোধ পর্ষদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রার্থী মোজাম্মেল হক আছে আমাদের সাথে। মোজাম্মেল, শুভেচ্ছা জানান। আপনি দাবি করতেছেন যে এবারের ডাকসুটা অভ্যুত্থানের পরের প্রথম ডাকসু এবং এই ডাকসুর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। এটা কেন মনে করতেছেন আপনি? আমরা বিগত সময়টাতে দেখেছি যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে একটা দলীয় অর্জন হিসাবে দেখানোর চেষ্টা হয়েছে। আমরা জানি যে মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের মানুষের একটা জাতি হিসাবে পৃথিবীর বুকে আবির্ভূত হওয়ার একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এইটা এই দেশে মানুষের, শ্রমিক, কৃষক, ছাত্র জনতা সকল মানুষের একটা গৌরবোজ্জ্বল অর্জন। এই অর্জনটাকে যখন একটা দলীয় অর্জন হিসাবে দেখানো হয়, এটা আমাদের জন্য খুবই সমস্যাজনক। এবং একই সাথে এইটার বিপরীত চিত্রটা আমরা দেখছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আরেক দল এই ইতিহাসটাকে, এই গৌরবোজ্জ্বল ইতিহাসটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে। এই মুছে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধেও কথা বলতে হবে। তাহলে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে ডাকসুটা অনুষ্ঠিত হচ্ছে, এই ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে পদটি আছে, এই পদটার কাজ হবে একদিকে যারা মুক্তিযুদ্ধকে একটা ভারতীয় ষড়যন্ত্র হিসাবে দেখাতে চায় সেটার বিরুদ্ধে লড়াই করা, ঠিক একইভাবে 24শে গণঅভ্যুত্থানকে যারা একটা আমেরিকান ছক কষা ষড়যন্ত্র, একটা কালো শক্তির অপতৎপরতা হিসেবে দেখাতে চায়, এটার বিরুদ্ধেও লড়াই করা। তাহলে এই পথে যে হচ্ছে বিজয়ী হবে, তার কিন্তু এই দায়িত্ব যে মুক্তিযুদ্ধকে আওয়ামী বয়ানের বাইরে এনে জনগণের সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠা করা এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের যে দলীয়করণ, বিকৃতিকরণ, সেইটার বাইরে এনে ইতিহাসের সঠিক চর্চা, নির্মোহ চর্চা, সেটার জন্যে এই ডাকসু গবেষণাপত্র বের করা, আর্কাইভ তৈরি করা, মিউজিয়াম করা বা হচ্ছে দেয়ালিকা বের করা, প্রকাশনা বের করা, এই কাজগুলি, সভা সেমিনার করা, এই কাজগুলি ডাকসুর মাধ্যমে করা সম্ভব। এবং ইতিহাসের সঠিক চর্চার মাধ্যমে ইতিহাসকে সংরক্ষণ করা এবং ছাত্রদের মধ্যে, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আছে। নির্বাচনের এই মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন পদটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় মানে ইতিহাসের সঠিক ব্যাখ্যাটা ছাত্র সংরক্ষণ করবে, তুলে ধরবে, ছাত্রদের মধ্যে নিয়ে যাবে, এইরকম ব্যক্তিদেরকে বাছাই করাটা খুব জরুরি। আমরা দেখতে পাচ্ছি যে এই ডাকসুকে ঘিরেও যেসব আলাপ আলোচনা শুরু হচ্ছে, সেখানেও মুক্তিযুদ্ধ কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করতেছে। গতকালও দেখলাম আপনাদের একটা সংবাদ সম্মেলন হলো যে এই ডাকসুকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীরা যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অভিযোগ আপনিও তুলছেন। এই বিষয়টা নিয়ে একটু শুনতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলন, ভাষা আন্দোলন বলি, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 90 এরশাদ বিদ্যা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গৌরবোজ্জ্বল ইতিহাস বহন করছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতন্ত্র ত্বরণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর্যায় বাংলা, রাজু ভাস্কর্য, মিলন চত্বর, এই বিষয়গুলি কিন্তু এই ইতিহাসের এই সাক্ষী বহন করছে। যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের রক্তে রঞ্জিত ক্যাম্পাস, সেই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি কিছুদিন আগে একই প্যানেলে প্রার্থী ছিল, পরবর্তী প্রার্থীতা বাতিল হয়েছে। সে আমাদের বীর সন্তান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান ছিনতাইকারী বলে উল্লেখ করেছে। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 25শে মার্চ, 14ই ডিসেম্বরে এই যাদেরকে, যে ছাত্র শিক্ষকদেরকে মারা হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী, জিসি দেব বা হচ্ছে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সন্তোষচন্দ্র ভট্টাচার্য বা মুনীর চৌধুরী, এইরকম মানুষ, আনোয়ার পাশা, এরকম মানুষজনকে মারার সাথে, হত্যার সাথে যারা যুক্ত ছিল, সেই মানুষগুলিকে এখানে মানে হিরো করে দেখানোর চেষ্টা হচ্ছে। এই ডাকসুর গঠনতন্ত্রের 2 নং ধারায় যেটা আছে, 2-এর কয়ের ধারায় যেটা আছে, সেটা কিন্তু লঙ্ঘন করা হয়েছে এটার মধ্য দিয়ে। আমরা ছাত্রদের কাছে আহ্বান জানাবো, যারা মানে এই ডাকসুর গঠনতন্ত্রের যে কথাটা আছে যে মুক্তিযুদ্ধ এবং 24শে গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষাকে ধারণ করা, সমুন্নত রাখা, যারা নির্বাচনে আগেই যারা এই আকাঙ্ক্ষাকে ধারণ করছে না, যারা এই আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ভুলুণ্ঠিত করছে, অপমান করছে, তাদেরকে ছাত্ররা বাছাই করে নেবে কিনা এবং সেখানে সঠিক ইতিহাস তুলে ধরবে যারা, তাদেরকে বাছাই করে নেবে। সামনের দিনে ইতিহাসকে সঠিকভাবে যারা উপস্থাপন করতে চায়, তাদের সাথে
ছাত্ররা মানুষজন থাকবে সেই প্রত্যাশা করে, এবং আমরা এই কমিটমেন্টটা দিতে পারি যে আমরা ইতিহাসকে বিকৃত করব না, এই ইতিহাসকে আওয়ামী লীগের ইতিহাসের হাত থেকে সাধারণ জনগণের ইতিহাস হিসেবে প্রতিষ্ঠা করব।